4 ঘন্টা আমি পুলিশের হেফাজতে ছিলাম। ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, টেনে হিচড়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমার একটা নখ উল্টে গেছে। জনদুর্ভোগ বাড়াবো না, এটাই ছিল মুচলেকাতে, আর অন্য কিছু ছিল না। আমি আজকে মূলত যে প্রতিবাদটা করছিলাম সেটা হচ্ছে অবৈধভাবে আমাদের স্কুলগুলো, বাহিরের রাস্তাগুলো দখল হয়ে গেছে। বিশেষ করে মেট্রো রেলের এখন আর কোনো ফুটপাত ফাঁকা নেই। তো আমার প্রতিবাদটা বিশেষ করে ছিল যে আমাদের মেট্রো রেলের রাস্তাগুলো ফাঁকা করে দিতে হবে, এবং আমাদের স্কুলের বাইরে যে হকারগুলা বসে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এর বাইরে কোনো হকার বসতে পারবে না। এই বিষয়টাই ছিল, কারণ আমাদের বাচ্চাদের, সন্তানদের নিরাপত্তা একটা ইস্যু আছে, সেটা যেন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এই জন্যই আমার মূলত হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের কাছে গিয়ে আমার এই, এবং অন্যান্য সচিবরাও সেখানে থাকেন, মন্ত্রীরাও থাকেন, সেজন্য ওখানে গিয়ে আমার এই প্রতিবাদ। এই ভাতের হোটেল, আমাদের বাচ্চাদের স্কুলের সামনে যদি ভাতের হোটেল হয়, সচিবালয়ের সামনে কেন হবে না? আমার প্রশ্নটা সেটাই ছিল, এই জন্য ওখানে গিয়ে দাঁড়ানো। এবং বর্তমানে আপনারা দেখেন 4 ঘন্টা আমি পুলিশের হেফাজতে ছিলাম। ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, টেনে হিচড়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমার একটা নখ উল্টে গেছে, আমি যেখানে বসেছিলাম রাস্তায়, ওই সময় পাটা একটু ফসকে গিয়ে এই নখটা উল্টেছে, একটু পায়েও ব্যথা পেয়েছি। তো এভাবেই এখন আমাদের সন্তানদের জন্য প্রতিবাদটা আমাদেরকে করতে হবে। আর বিশেষ যে এলাকাগুলো আছে, বিশেষ করে সচিবালয় কেন্দ্রিক, এখানে গিয়ে আর হচ্ছে কোনো জনদুর্ভোগ বাড়াবো না, এটাই ছিল মুচলেকাতে, আর অন্য কিছু ছিল না।